কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। খুশি মনে করি মোরা সুন্দর ছাগল কুরবানি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতিবারের নিয়ে আজও আমরা উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। মাদানী চ্যানেল বাংলা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ছোটদের সন্ধ্যা। এই অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করি, একটি বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করি এবং আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে প্রশ্নের উত্তরও শ্রবণ করি। তো সে নিমিত্তে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজও আমরা এই ধাপগুলো নিয়ে অনুষ্ঠান শুরু করব। তো আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম হয়ে থাকে। তো কাজে কিছু ভালো ভালো নিয়ত করে নিন। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক এবং ছোট বন্ধুরা, আপনারা অবগত আছেন মাদানী চ্যানেল বাংলা যখনই কোনো অনুষ্ঠান শুরু করে বা কোনো বয়ান শুরু করে বা সাপ্তাহিক ইজতিমা, সুন্নত বরা ইজতিমা বা মিলাদ বা যে কোনো অনুষ্ঠান হোক না কেন, যে কোনো আমাদের মাদানী কাজ, দ্বীনি কাজ হোক না কেন, প্রত্যেক বয়ানের পূর্বে দুরূদে পাকের একটি ফজিলত বর্ণনা করা হয়। সেই নিমিত্তে আসুন আজও আমরা একটি দুরূদে পাক পাঠ করার ফজিলত ও বরকত শ্রবণ করি। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তাফা হুজুরে আকরাম নূরে মুজাসসাম রাসূল মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তাহলে আমার প্রতি দুরূদে পাক পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, তো দেরি কেন, আসুন আজ আমরা অনুষ্ঠান শুরু করে দেব, আর তাও হবে কোরআন পাকের তেলাওয়াতের মাধ্যমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা শুনছিলাম পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কোরআনে পাকের তেলাওয়াত। প্রথমে না মধুর বাণী, আর কোরআনে পাক তেলাওয়াত করা, কোরআনে পাক শ্রবণ করা, কোরআনে পাক স্পর্শ করা, কোরআনে পাকের দিকে তাকানো, এ সকল কিছু ইবাদতের মধ্যে গণ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও প্রতিনিয়ত কোরআনে পাকের তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নাবিল আমিন। তো প্রিয় দর্শক, যেহেতু অনুষ্ঠান শুরু করেই নিয়েছি, আসুন আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করি। তো আমাদের কোন ইসলামী ভাই নাত শরীফ শোনাবেন?
মাশাআল্লাহ, আমাদের শাহরিয়ার ভাই মাশাআল্লাহ আমাদেরকে নাতে মুস্তফা শ্রবণ করাবেন। জি শাহরিয়ার ভাই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তাইবা বহু দূরে আকা তাইবা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনা। মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়, যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়। সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়। তাইবা বহু দূরে আকা তাইবা বহু দূরে। আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ও মাঝি ভাই একটু দাঁড়া, সাথে লয়ে যাওয়া মায়। ও মাঝি ভাই একটু দাঁড়া, সাথে লয়ে যাওয়া মায়। গরিব আমি যাব কির প্রিয় নবীর রওজা, হৃদয় জুড়ে একই ধ্বনি যাব সোনার মদিনায়। তার চরণে মরব আমি, মরব না কো বাংলায়। তাইবা বহু দূরে আকা তাইবা বহু দূরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে যখন নাতে মুস্তফা পাঠ করা হয়, যখন নাতে মুস্তফা শ্রবণ করা হয়, তখন আশিকের অন্তর বিগলিত হয়ে যায়, আশিকের অন্তর মদিনার দিকে ঝুঁকে যায়। আসলে কবে মদিনায় যাব? হজের মাস, হজের মৌসুম চলছে, হাজিরা মক্কা মদিনার জিয়ারত করছে, কাবাতুল্লাহ শরীফের জিয়ারত করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আরজ করছে। কিন্তু আমরা হতভাগা, এখনও বাংলার জমিনে বসে আছি। জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবে যে আমাদেরকে ওই মক্কার হাজিরি দেওয়ার তৌফিক দান করে, মদিনা পাকে যাওয়ার তৌফিক দান করে। তো কাজে আমরা সকলে আল্লাহ পাকের নিকট দোয়া করে আল্লাহ পাক যেন আমাদেরকে জীবনে একবার হলো মক্কা এবং মদিনা শরীফের জিয়ারত নসিব করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরা
শুনে আসছিলাম, দেখে আসছিলাম, বুঝে আসছিলাম আমাদের চারিত্রিক গঠন কেমন হওয়া প্রয়োজন। তো আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা শুনব যে বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে অনেক ভূমিকা পালন করে, আর তা হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্রের মাধ্যমে একজন ব্যক্তি সমাজে প্রিয় হয়ে যায়, সমাজের মানুষের কাছে প্রিয় হয়ে যায় এবং তার পরিবারের মাঝে প্রিয় হয়ে যায়। এমনকি উত্তম চরিত্রের মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হয়ে যায়। যাকে আল্লাহ পাক পছন্দ করেন তার মর্যাদা কতই উত্তম হতে পারে। উত্তম আদর্শের ব্যাপারে ইরশাদ হচ্ছে, আসুন আমরা হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি যা আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালি মুস্তফা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন শাইইন আথকালু ফিল মিজান মিন হুসনিল খুলুকি। তথা মিজানের পাল্লায় যে আমলটি ভারী হবে সেটা হচ্ছে উত্তম চরিত্র। সেটা হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্রের মাধ্যমে মিজানের পাল্লা ভারী হয়। আমরা জানি মিজানের পাল্লা যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে, আর যদি গুনাহের পাল্লা ভারী হয় তাহলে সে কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। আমরা সকলে চাই আমাদের নেকির পাল্লা ভারী হোক, আর নেকির পাল্লা ভারী হওয়ার উত্তম এক মাধ্যম হচ্ছে উত্তম চরিত্র। কি উত্তম চরিত্র? উত্তম চরিত্র কি? উত্তম চরিত্র এমন একটি গুণ যে গুণের মাধ্যমে বান্দা মানুষের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, বিশ্বের কাছে একজন পরিপূর্ণ মানুষ হিসাবে সে প্রতিষ্ঠিত হতে পারে। যার উত্তম চরিত্র আছে সে সমাজের মধ্যে সুন্দরভাবে বসবাস করছে, আর যার চরিত্র সুন্দর নয় সমাজের মানুষও তাকে পছন্দ করে না। আরও কি ইরশাদ হচ্ছে শুনুন, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উত্তম চরিত্রের ব্যাপারে কিছু নির্দেশনা প্রদান করেছেন। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করছেন, যদি তোমার মাঝে 4টি গুণ থাকে, 4টি বিষয় থাকে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, যদি দুনিয়ার সকল কিছু তোমার থেকে হাতছাড়া হয়ে যায়, সকল কিছু তোমার থেকে চলে যায়, তারপরও তোমার কোনো সমস্যা হবে না। সে 4টি বিষয় কি? নাম্বার 1 হচ্ছে হিফজু আমানাতিন, আমানত রক্ষা করা। কি করা? আমানত রক্ষা করা। নাম্বার 2 হচ্ছে সিদকু হাদিসিন, সত্য কথা বলা। নাম্বার 2 হচ্ছে সত্য কথা বলা। নাম্বার 3 হচ্ছে ওয়া হুসনু খলিকাতিন, এবং উত্তম চরিত্র। নাম্বার 3 হচ্ছে উত্তম চরিত্র। নাম্বার 4 হচ্ছে পবিত্র খাবার আহার করা। এই 4টি বিষয় কিন্তু উত্তম চরিত্রের সাথে সম্পৃক্ত। যার চরিত্র সুন্দর সে আমানত রক্ষা করে, যার চরিত্র সুন্দর সে সত্য কথা বলে, যার চরিত্র সুন্দর তার ব্যবহার ভালো, যার চরিত্র সুন্দর সে হালাল খাবার খায়। কি বলেন? এই 4টি বিষয় যার মধ্যে থাকবে সে কি ভালো না খারাপ? ভালো। তার চরিত্র ভালো না খারাপ? ভালো, অবশ্যই ভালো। কারণ এই 4টি বিষয় যার মধ্যে থাকবে সেই তো উত্তম চরিত্রের অধিকারী। উত্তম চরিত্রের আরও কি ফজিলত আছে, কি বরকত আছে, আসুন তাও আমরা শ্রবণ করে নিই। হযরতে সাইয়্যিদুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় আকা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যে বান্দার আকৃতি ও চরিত্রকে উত্তম বানিয়েছেন তাকে জাহান্নামের আগুন কখনো গ্রাস করবে না। যার চরিত্র সুন্দর তাকে কখনো জাহান্নাম
স্পর্শ করবে না, তাকে জাহান্নাম কখনো গ্রাস করবে না। আরও ইরশাদ হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উত্তম চরিত্র গুনাহসমূহকে এমনভাবে বিগলিত করে দেয় যেভাবে সূর্যের তাপ বরফকে বিগলিত করে দেয়। এজন্য আমাদেরকে উত্তম চরিত্র বজায় রাখতে হবে, আমাদের আখলাক, আমাদের চরিত্র সুন্দর করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? মিথ্যা বলা যাবে? ধোঁকা দেওয়া যাবে? চরিত্র খারাপ করা যাবে? এগুলো কখনো করা যাবে? আর এগুলো যার মধ্যে থাকবে সেই হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। অনুষ্ঠানে আমরা কিছু পর্ব সাজিয়েছি, আমাদের শেষ পর্ব হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। জি, এখন আমরা আমাদের ছোট বন্ধুদের কাছ থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব এবং তারা সে প্রশ্নের উত্তর ব্যক্ত করবে। আপনার পারবেন তো ইনশাআল্লাহ? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। জি দর্শক, আমার প্রথম প্রশ্ন হচ্ছে সকলের কাছে, কে উত্তর দিবেন? মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক ইসলামী ভাই হাত তুলে নিয়েছে উত্তর দেওয়ার জন্য, কিন্তু এখনো প্রশ্ন করা হয়নি। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, হযরতে সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর লাঠি মুবারক কোন নবী জান্নাত থেকে নিয়ে এসেছিলেন? হযরত আদম আলাইহিস সালাম। জি, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি মুবারক নিয়ে এসেছিলেন। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন নবীর উপর সর্বপ্রথম আসমানি কিতাব অবতরণ করা হয়? মুসা আলাইহিস সালাম। জি, হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ পাক সর্বপ্রথম তাওরাত শরীফ অবতরণ করেন। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি দর্শক, আমরা উত্তর শুনে নিয়েছি, তো ইনশাআল্লাহ আরও একটি প্রশ্ন আমরা উপস্থাপন করব। দেখি কোন ইসলামী ভাই আমাদের সে প্রশ্নের উত্তর দেয়। জি, নাইম ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দিন দুনিয়াতে আগমন করেন? শুক্রবার। জি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেন শুক্রবারে। তিনি দুনিয়াতে আগমন করেন শুক্রবার এবং দুনিয়া থেকে বিদায় নেন শুক্রবার। এই শুক্রবারের অসংখ্য ফজিলত এবং অসংখ্য ঘটনাবলী আছে। তো যাই হোক, আমাদের প্রশ্ন ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কি বারে এসেছিলেন, আর তা হচ্ছে শুক্রবার। তো আপনার উত্তর সঠিক হয়েছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আবারও উপস্থিত হব ঠিক একই সময়, একই টাইমে, একই মুহূর্তে আমাদের ছোট বন্ধুদের সাথে নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে, খুশি মনে করি মোরা সুন্দর ছা